নবীজির ঘরের দরজার একটা ছোট্ট ফাঁক দিয়ে ছিদ্র দিয়ে এক ব্যক্তি নবীজি কি করে দেখতেছে। ওয়ান সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত সাহল ইবনে সাদ বলেন আন্না রাজুলান ইত্তালা ফি হুজরিন ফি বাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির ঘরের দরজা সমূহের ভেতর থেকে একটা দরজার ছিদ্র দিয়ে বারবার উকি দিচ্ছিল। ওয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিদরাহ, নবীজির হাতে ছিল একটা চিরুনি ইয়াহুক্কু বিহি রাসা, যে চিরুনিটা দিয়ে নবীজি নিজের মাথা চিরুনি করছিলেন, আসরাচ্ছিলেন। রাসূল খুব মনোযোগ দিয়ে কাজ করতেছেন, আর ওই লোকটা নবীজির ঘরের ছিদ্র দিয়ে বারবার দেখতেছে। ফালাম্মা রাআহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যখন ওই লোকটাকে দেখে ফেললেন, নবীজির সাথে সাথে বলতে লাগলেন, সুম্মা ক্বাল, নবীজি বলতে লাগলেন, এই বেটা, লাউ আ'লামু আন্নাকা তানজুরনি লাতা'নতু বিহি ফি আইনিক, আমি যদি জানতাম তুমি আমার ঘরের দরজা দিয়ে আমি কি করি না করি দেখতেছো, তাহলে এই চিরুনিটা দিয়া তোমার চোখ আঘাত করে চোখ নষ্ট করে দিতাম। বলেন, আপনাকে আমাকে আল্লাহর পরে নবীর চাইতে কেউ বেশি ভালোবাসে? হাসরের ময়দানে কেউ বেশি ভালোবাসবে? তো যিনি আমাকে এতটা ভালোবাসেন তিনি বলতেছেন, বেটা, যদি আমি দেখতাম তুমি আমায় কি করি দেখতেছো, উকি দিয়ে দিয়ে গোপনে গোপনে আমি তোমার চোখ নষ্ট করে দিতাম। তাহলে বিষয়টা কতটা ভয়ঙ্কর হলে নবীজি উম্মতকে এই কথা বলতে পারে? বলেন, সাধারণ মামুলি বিষয় না গুরুত্বপূর্ণ বিষয়? বলেন না, গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ বিষয়। এজন্যে আল্লামা আবু হাতিম মুহাম্মদ ইবনে হিব্বান তার বিখ্যাত কিতাব রাওদাতুল উকালা ওয়া নুজহাতুল ফুদালা, ওই কিতাবের মধ্যে লেখেন, আত-তাজাসসুস মিন শুআবিন নিফাক, মানুষ কি করে না করে লুকায়া লুকায়া এটা দেখা, এটা মুনাফিকদের আলামত। বলেন নাউজুবিল্লাহ। কে কি করে না করে পিছনে লাগা লাগা দেখা, এটা কার আলামত? বলেন, মুনাফিকের আলামত। তাহলে আমরা তিনটা হাদিস থেকে বুঝলাম, মানুষ কি করে না করে এটা দেখার জন্য পিছনে পিছনে লেগে থাকা যাবে না। নবীজি বলতেছেন, ওয়ালা তাহাসসু, সাবধান, মানুষের দোষ বর্ণনা করে খুঁজে খুঁজে বেড়াইবা না। তাহলে একটা হাদিস থেকে আমরা বুঝলাম মানুষের দোষ প্রকাশ করব না গোপন করব। তাহলে আল্লাহ দুই আয়াতে বললেন দোষ গোপন করো, নবীজি এই হাদিসে বললেন, বুখারীর বর্ণনায় বললেন দোষ গোপন করো। হাদিস নাম্বার 2, وعن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال, আবু দাউদ শরীফের বর্ণনা, হযরত আবু বারজা আল আসলামী থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানি, হে ওই সমস্ত মানুষ তোমরা যারা শুধু মুখে মুখে ঈমান আনছো, মুখে মুখে ঈমান, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবা, যাদের ঈমান এখনো কলবে প্রবেশ করে নাই। কিয়ামত পর্যন্ত কিছু মানুষ এমন থাকবে যাদের ঈমান শুধু মুখে, অন্তরে প্রবেশ করবে না। হুজুর, তারা কারা? নামাজ পড়ে না যারা, তারা। কাদের ঈমান শুধু মুখে অন্তরে নাই? যারা নামাজ পড়ে না তারা। কাদের ঈমান শুধু মুখে অন্তরে নাই? যারা কোরআন পড়তে জানে না তারা। বলেন, কোরআন না পড়তে জানলে নামাজ হবে? হবে? বলেন না, যেটা বাস্তব সেটা বলেন, হবে? এই আমি আজকেও আমাদের তাবলিগ জামাত শেষ হয়েছে, অনেক মুসল্লি কাঁদছে, হুজুর জীবনে কি করলাম, সূরা ফাতিহাটা শুদ্ধ করতে পারলাম না, সূরাতুল ইখলাসটা শুদ্ধ করতে পারলাম না। আমাদের এই মাদ্রাসার ছোট্ট থেকে ছোট্ট বাচ্চাটা এটা দাঁড় করায় দেন, জানাজা থেকে শুরু করে কবরে লাশ কিভাবে নামানো হবে ওইটাও তার জানা আছে। তো আমি কি করলাম? যার অন্তরে কোরআনটাই নাই তার অন্তরে তো শয়তান বাসা এমনিই বাঁধা। মুসলমান আবার কোরআন ছাড়া থাকে কেমনে? বলেন। এজন্য কোরআন শিখা। আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হযরত বলেন যে কোরআন শিখতেই হবে, কোরআন আমাকে পড়তেই হবে, কোরআনও শিখবো, বিষয়টা এরকম না, কোরআন শিখতেই হবে। বলেন ইনশাআল্লাহ, কোরআন শিখতেই হবে। রাসূল বলেন, হে ওই সমস্ত মানুষ যাদের ঈমান শুধু মুখে অন্তরে নাই, শোনো তোমরা,
লা তাগতাবুল মুসলিমিন, তোমরা কখনো কোনো মুসলমানের দোষ চর্চা করবা না, একজনের দোষ আরেকজনের কাছে বলবা না মুসলমানের। এরপরে কি বলে জানেন? ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, সাবধান, মুসলমানের দোষ তালাশ করবা না, খুঁজে খুঁজে বের করবা না। এবার নবীজি কি বলে দেখেন, আল্লাহর রাসূল বলেন ফাইন্নাহু মান তাতাব্বা আওরাতা আখিহিল মুসলিম, কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের দোষ তালাশ করে, আমি রাসূল এত করে না করলাম, আল্লাহ এত করে না করলো, এরপরও কেউ যদি কোনো মুসলমানের দোষ তালাশ করি, তাতাব্বা আল্লাহু আওরাতা, আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির দোষ তালাশ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমার জন্মের পর থেকে এই আজকে 2025 24 আগস্ট, এই আজকে রাত 9:45 এই পর্যন্ত আমরা আমাদের জীবনে কি কি গুনাহ করছি পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আচ্ছা আল্লাহ জানেন না সব? তো আল্লাহ যদি, রসুল যদি বলেন তুমি মানুষের দোষ তালাশ করলে আল্লাহ তোমার দোষ তালাশ করবে, তো আমাকে তো আল্লাহ তাআলা সব জানেনি, তিনি আমার দোষ তালাশ করার কোনো প্রয়োজন নাই, শুধু প্রকাশ করে দিবেন। নবীজি ধমক দিয়েছেন, সাবধান, কোন মুসলমানের দোষ তুমি খুঁজবা না, বের করবা না, প্রকাশ করবা না, তুমি প্রকাশ করলে আল্লাহ তোমারটা প্রকাশ করবে। এবার নবীজি কি বলে দেখেন, এবার মান তাতাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহুহু ওয়ালাউ ফি জাওফি বাইতি, আল্লাহ যদি কারো দোষ তালাশ করে ওই লোকটাকে ঘরের ভিতরে লাঞ্ছিত করবেন। নাউজুবিল্লাহ বলেন। বিবির সামনে লাঞ্ছিত করবেন, ছেলের সামনে লাঞ্ছিত করবেন, পাড়া প্রতিবেশীর সামনে লাঞ্ছিত করবেন। যদি কেউ মানুষের দোষ তালাশ করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। হাদিস নাম্বার 3, রাসূল যে বললেন দোষ ত্রুটি গোপন করতে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী থেকে শুনলাম, আল্লাহ রাসূল আমাকে বললেন, মুআবিয়া শোনো, ইন্নাকা ইনিত্তাবাতা আওরাতিন নাস আফসাদতাহুম, এ মুআবিয়া, তুমি যদি কোনো মানুষের দোষ তালাশ করে প্রকাশ করে দাও, কেমন যেন তুমি ওই মানুষটাকে ধ্বংস করে দিলে। একটা মানুষ শয়তানের কুমন্ত্রণায় পরে একটা গুনাহ করে ফেলছে, আপনি একটু মেনে নেন, মনে করেন আমি আপনি অথবা কোনো একটা মানুষ চেষ্টা করে ভালোভাবে চলার জন্য, কিন্তু কোনো না কোনো ভাবে শয়তানের কুমন্ত্রণায় পরে একটা জঘন্য গুনাহ করেই ফেলছে, কেউ জানে না পৃথিবী, আপনি কোনোভাবে দেখে ফেলছেন। এখন আপনি বাজারে গিয়ে 20 জনের সামনে ছড়াই দিচ্ছেন, পুরো এলাকা এটা ছড়া গেছে। এই লোকটা এখন চিন্তা করে, হায় আমি এখন সমাজে মুখ দেখাবো কিভাবে, তো সে আত্মহত্যা করছে। বলেন, আমি দোষটা প্রকাশ করার কারণে সে সম্মানের দিকে লক্ষ্য করে মারা গেল, আমি তার জীবনটা কি করলাম? বলেন না কি করলাম? শুনেন, আল-ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, ইমাম ইবনে কাইয়্যিম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব, ওই কিতাবের মধ্যে আছে, বান্দা কোনো গুনাহ করার পর দিল থেকে ইতমিনানের সাথে, তাসদীকের সাথে, সততার সাথে যদি বান্দা ওই গুনাহটার উপরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে, তো তার ওই গুনাহটাই তার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যায়। তো আমি যে তার একটা অপরাধ দেখলাম, হতে তো পারে সে আল্লাহর কাছে তওবা করছে, ক্ষমা চাইছে, আমি তো প্রকাশ করে তারা ধ্বংস করে দিচ্ছি। এজন্যে রাসূল বলছেন, শোনো, কোনো মানুষের দোষ দেখ তুমি প্রকাশ করবা না, তুমি করাটা মানে তারা ধ্বংস করে দিচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। এবার শুনুন, 3টা হাদিস থেকে আপনারা কি বুঝলেন? 1 নাম্বার, রাসূল বললেন ওয়ালা তাহাসসু, দোষ খুঁজে বেড়াইবা না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিম, দোষ তালাশ করবা না। 3 নাম্বার, রাসূল বলেন মুআবিয়া, তুমি কারো দোষ তালাশ করলা মানে তারা ধ্বংস করে দিলা। এই 3টা হাদিস থেকে কি বুঝলেন? আমরা দোষ প্রকাশ করব না গোপন করব? নবীজি প্রকাশ করতে বলছেন না গোপন করতে? এবার মিলান 2টা আয়াত, 3টা হাদিস, আমরা এই 5টি জিনিস থেকে বুঝলাম মানুষের দোষ প্রকাশ করতে নাই, বরং গোপন করা, এটাই ইসলাম বলে। এবার আসেন, সমাজে কিছু মানুষ আছে মানুষের দোষ প্রকাশ করে, আপনি যত ওয়াজ করবেন, কিছু মানুষের দিল আল্লাহ চাইতে পরিবর্তন হতে পারে, কিছু মানুষ আছে একটু দোষ প্রকাশ করে, ওনার কাছে মজা লাগে এটা। যারা মানুষের দোষ প্রকাশ করে এদের কি শাস্তি? কয়েকটা শাস্তির কথা বলি। 1 নাম্বার, রাসূল বলেন যারা মানুষের সমালোচনা করে, দোষ প্রকাশ করে, এরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ। সবাই বলেন নাউজুবিল্লাহ, সবাই বলেন।
জোরে বলেন নাউযুবিল্লাহ। মনে রাখেন কিন্তু আমি জিজ্ঞাসা করবো, 1 নাম্বার, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা মানুষের দোষ বর্ণনা করে। আবু দাউদ শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, মিন শাররিন নাস ওয়া ফি রিওয়ায়া ইন্না মিন শাররিন নাসি যুল ওয়াজহাইন। আল্লাহর রাসূল বলেন, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো দুই মুখওয়ালা মানুষ, দ্বিমুখী স্বভাব চরিত্রের মানুষ, দুই মুখওয়ালা মানুষ। এটা আবার কেমন? রাসূল বলেন, ইয়াতিহা উলা ইবি ওয়াজহিন ওয়া উলা ইবি ওয়াজহিন। মনে করেন এলাকার মধ্যে দুই ভাই ঝগড়া লাগছে, দুই ভাই, এটা ধরে নেন আর কি, ঝগড়া লাগছে। তো এই মানুষটা, নিকৃষ্ট মানুষটা কি করে জানে? প্রথমে গেছে এক ভাইয়ের কাছে, গিয়ে বলে ওই ভাইটার সব দোষ তার কাছে বর্ণনা করছে। তো সে চিন্তা করে, সে তো আমার দলের লোক রে, তো সে আবার তার কিছু দোষ তার কাছে বর্ণনা করে। সে পরের দিন ওই ভাইয়ের কাছে গেছে, এর কাছে গিয়ে তার সাজে, আর ওর কাছে গিয়ে তার সাজে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, আল্লাযী ইয়াতি কুল্লা তাইফাতিন বিমা ইউরদিহা ফায়াযহারু লাহা আন্নাহু মিনহা ওয়া মুখালিফুন লিদিদ্দিহা। সে একজনের কাছে আইসা এমন ভাব ধরে যে আমি তোমার, তুমি যা বলো সেটা আমি শুনবো, আর হে এইরকম বলে, তার বিপরীত সে এটা বোঝায়। আবার পরের দিন ওই দলের কাছে যায়, গিয়ে তার বদনাম করে, বোঝায় আমি তোমাদের। এই মানুষগুলোকে রাসূল বলেছেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এরা পৃথিবীর সবচাইতে। এবার এদের মুখ কয়টা? এবার রাসূল দেখেন কি বলে, আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে যার মুখ হবে দুইটা, দুনিয়াতে যে দুই মুখ স্বভাবের চরিত্রের মানুষ হবে, কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানানি মিন নার, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই লোকটাকে জাহান্নামে দিয়া তার জিহ্বা বানাইবেন আগুনের দুইটা। নাউযুবিল্লাহ বলেন। তার জিহ্বা কয়টা হবে? কিসের হবে বলেন? বলেন না সবাই, কিসের হবে? তাহলে 1 নাম্বার, যারা সমাজে মানুষের দোষ বর্ণনা করে এরা পৃথিবীর সবচাইতে, মনে রাখেন। 2, যারা মানুষের দোষ চর্চা করে এদের জাহান্নামের একটা শাস্তির দৃষ্টান্ত রাসূল বলেন, এদের নখ হবে তামার, লোহার, বড় লম্বা, বিশাল লম্বা নখ। এই নখ দিয়ে নিজেরাই নিজেদের চেহারা আর বুকে আঁচড় মারতে থাকে। নাউযুবিল্লাহ বলেন। আবু দাউদ শরীফের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, লাম্মা উরিজা বি মারারতু বিকাউমিন, আল্লাহর রাসূল বলেন, আমি মেরাজের রজনীতে যখন উপরে যাচ্ছিলাম, জাহান্নাম যখন ঘুরে ঘুরে দেখছিলাম, জিবরিল আমাকে ঘোড়ায় ঘোড়ায় দেখাচ্ছিল। আমি এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, ওহুম লাহুম আযফারুম মিন নুহাস, যে সম্প্রদায়ের মানুষের নখগুলো ছিল তামার, লোহার, অনেক লম্বা লম্বা নখ। ইয়াসমাশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, মানুষগুলো নিজেরা নিজেদের নখ দিয়ে নিজেদের চেহারার বুকের মধ্যে আঁচড় মারছিল, আঘাত করতেছিল। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আল্লাহর রাসূল বলেন, আমি জিবরিলকে প্রশ্ন করলাম, হে জিবরিল, তারা কারা? জিবরিল বলে, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আ'রাদিহিম ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই মানুষগুলো যারা দুনিয়াতে শুধু মানুষের দোষ চর্চা করত, আর দোষ চর্চা করে করে, প্রকাশ করে করে ওই মানুষগুলোর সম্মানে আঘাত করত। বলেন নাউযুবিল্লাহ। একটা মানুষ আরেকটা মানুষের দোষ কখন চর্চা করে বর্ণনা করে জানেন? যেন তার সম্মানটা নষ্ট হয়। তো জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো দুনিয়াতে মানুষের দোষ বর্ণনা করত, সম্মানে আঘাত করত, আজকে এদের শাস্তি হলো। তাহলে প্রথম শাস্তি পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ, দ্বিতীয় শাস্তি জিহ্বা হবে আগুনের দুইটা, তৃতীয় শাস্তি এদের নখ হবে লোহা আর তামার, নিজেরা নিজেদের শরীরে আঘাত করে। চতুর্থ শাস্তি, দুনিয়াতে যারা মানুষের দোষ চর্চা করে, আপনি জীবনে যত মানুষের দোষ চর্চা করছেন, প্রকাশ করছেন, সবগুলো দোষ প্রকাশ করার গুনাহটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের একটা কাপড় বানাবে, পোশাক বানায়া আপনার শরীরে আমার শরীরে পরিধান করায় দিবে। বলেন, জাহান্নামের আগুনকে আমরা সহ্য করতে পারবো? কখনো পারবো? রাসূল বলেন, ওয়া আনিল মুস্তাওরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মান আকালা বিরজুলিন মুসলিমিন আকলাতান فإن الله تعالى يطعمه مثلها من جهنم আল্লাহর রাসূল বলেন পৃথিবীতে যেই মানুষ তার একজন মানুষের বদনাম করলো, বদনাম দোষ চর্চা করলো, দোষ বর্ণনা করে তার গোশত খাইলো, এক টুকরা গোশত খাইলো মানে মানুষের দোষ বর্ণনা করলো, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে একটা খাবার বানায়া তার মুখের ভিতরে দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহর রাসূল বলেন ওমান কুসিয়া সাউবান বিরাজুল, অর্থাৎ যে মানুষটার পোশাক বানায় ফেললো, মানুষের দোষ বর্ণনা করা, চাষ তুলে বসে মানুষের দোষ, রাস্তায় হাঁটে অমুকের দোষ, বাড়িতে গেছে অমুকের দোষ, এইরকম স্বভাব চরিত্র যাদের রাসূল বলেন ফা ইন্নাল্লাহা ইয়াকসু মিসলাহু মিন নারি জাহান্নাম, আল্লাহ তাআলা ওই মানুষটাকে জাহান্নামের আগুন দ্বারা একটা পোশাক বানায় পরিধান করায় দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এই শাস্তিটা কত নম্বর? 4 নম্বর। এবার 5 নম্বর শাস্তিটা শুনেন। যেই লোক দুনিয়াতে মানুষের দোষ প্রকাশ করে আল্লাহ নিজে তাকে ফুলসেরাতে আটকায় দিবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ফুলসেরাত, আমরা যেটাকে ফুলসেরাতের পুল বলি আর কি, ওটা না বলে আপনারা বুঝবেন না, মানে ফুলসেরাতের পুলে আটকায় দিবে, আল্লাহ নিজে আটকায় দিবে যা। আর ওইখানে আটকানো মানে নিচে জাহান্নামে পড়ে যাওয়া। বলেন ফুলসেরাতের পুলে আটকায় যাওয়া মানে নিচে কোথায় পড়ে যাওয়া? জাহান্নামে। আবু দাউদ শরীফের বর্ণনা। وعن معاذ بن انس وعن معاذ بن انس الجهني رضي الله تعالى عنه قال, হযরত মুআদ ইবনে আনাস আল জুহানি থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হামা মুমিনাম মিন মুনাফিকিন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনকে মুনাফিক থেকে রক্ষা করলো। আপনি বাজারে বসা, শাস্তুলে বসা, এক জায়গায় বসা, 3-4 জন একসাথে, একজন হঠাৎ করে আরেকজনের দোষ বর্ণনা শুরু করে দিল। আল্লাহর রাসূল বলেন ওই মুহূর্তে যদি আপনি যেই লোকটার দোষ বর্ণনা করতেছে তাকে বলেন ভাই কোনো দরকার নাই, সে কিছু করে থাকলে তারটা তা বুঝবে, তুমি এখানে বলার কোনো দরকার নাই। আপনি ওই মানুষটার সম্মান যতটুকু সম্ভব বাঁচাইলেন, তার মুখটা বন্ধ করলেন, কোন মুনাফিক থেকে মুমিনকে রক্ষা করলেন। আল্লাহর রাসূল বলেন বা'আসাহুল্লাহু মালাকান ইয়াহমি লাহমাহু ইয়াউমাল কিয়ামাতি মিন নারি জাহান্নাম, আল্লাহ তাআলা আপনাকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচানোর জন্য একজন ফেরেশতা আল্লাহ আপনার পিছনে নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে ফেরেশতা যাও, তুমি গিয়ে আমার ওই বান্দাটাকে জাহান্নাম থেকে বাঁচাও, তাকে যেন কোনো ফেরেশতা আটকাইতে না পারে, জাহান্নামের ফেরেশতা, কারণ আমার এই বান্দাটা দুনিয়াতে আরেক বান্দার সম্মানকে হেফাজত করেছিল। সুবহানাল্লাহ বলেন। এর বিপরীত রাসূল বলেন ওমান রামা মুসলিমান বিশাইইন ইউরিদু শাইনাহু বিহি, আল্লাহর রাসূল বলেন এর বিপরীত কোন মানুষ যদি আরেকজনের দোষ বর্ণনা করে, উদ্দেশ্য হলো তার সম্মান নষ্ট করা, অযথা আরেকজনের দোষ পড়া একটা মজমাই বর্ণনা শুরু করে দিল, উদ্দেশ্য তার সম্মান নষ্ট করা, আল্লাহর রাসূল বলেন হাবাসাহুল্লাহু আলা জিসরি জাহান্নাম, আল্লাহ তাআলা ওই মানুষটাকে জাহান্নামের উপরে যেই ব্রিজ থাকবে ফুলসেরাত, ওটার মধ্যে আল্লাহ নিজে আটকায় দিবেন। না, যতক্ষণ পর্যন্ত না ওই লোকটা তোরে ক্ষমা না করবে ততক্ষণ তুই এখানে আটকায়া থাকবি। বলেন জাহান্নাম উপর দিয়ে যদি আমি 1 সেকেন্ডও দাঁড়ায় থাকি, 1 সেকেন্ডও না 1 মুহূর্তে দাঁড়ায় থাকলে নিচে পড়ে যাব। এর মানে আল্লাহর রাসূল আমাদেরকে বোঝাইতে চাইলেন দেখো যারা মানুষের দোষ চর্চা করে এরা ফুলসেরাত থেকে নিচে পড়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। এই 5টা শাস্তি থেকে আপনারা কি বুঝলেন? এটার ভয়াবহতা কম না বেশি? বলেন কম না বেশি? অনেক বেশি। তাহলে এই মানুষের দোষ চর্চা থেকে নিজেদেরকে বিরত রাখবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমি বিরত থাকবো কেন? প্রশ্ন, হুজুর আমি মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা থেকে বিরত থাকবো কেন? উত্তর, আপনার রাসূল বিরত থাকতেন এজন্যই। সুবহানাল্লাহ বলেন। আপনি শুনলে আশ্চর্য হবেন, 63 বছরের জিন্দেগিতে যিনি কারো দোষ বর্ণনা করে নাই, প্রকাশ করে নাই, চর্চা করে নাই, তিনি হলেন আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি কখনো কারো দোষ বর্ণনা করেন নাই। কারো ব্যাপারে কোনো অভিযোগ আসলে নবীজি কেমনে বলতেন জানেন? আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের বর্ণনা। মনে করেন এখানে মজমা কেউ একটা অপরাধ করছে, নবীজির কাছে বিচার আসছে,
রাসূল কখনো বলতেন না এই তুমি দাঁড়াও, এটা কেন করলা, নবীজি কখনো এটা বলতেন। রাসূল কি করতেন জানেন? যে অপরাধটা করছে রাসূল বলতেন এ আমার সাহাবারা তোমাদের কি হলো, তোমরা এটা এটা কেন করলে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল ইচ্ছে করলে পারতেন যে অপরাধটা করছে তারা শনাক্ত করতে, কে রে এই অপরাধটা করছে, নবীজি এগুলো করে নাই। অপরাধটা রাসূলের কানে আসছে তো নবীজি সকলকে উদ্দেশ্য করে বলতেন। অপরাধ করছে একজন, নবীজি সকলরে বলতেন এই কিরে এটা কে করছে রে, এটা বলে নাই, নবীজি বলতেন তোমরা এটা কেন করলা, সাহাবারা আপনারা কি শুরু করছেন, এগুলো কেন করেন, এইভাবে বলতেন। প্রথমে শোনেন নবী যে কারো কোনো অপরাধ মেনশন করে কারো কোনো অপরাধ বর্ণনা করেন, এটা আগে শোনেন। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা বালাগাহু আনির রাজুলি আশ-শাই, নবীজির কানে যখন কোনো মানুষের ব্যাপারে কোনো অপরাধ পৌঁছতো, কোনো অভিযোগ পৌঁছতো, আল্লাহর রাসূল লাম ইয়াকুল মা বালু ফুলান, নবীজি কখনো বলতেন না এই তুমি এটা কেন করলা, ওয়ালাকিন ইয়াকুল, নবীজি তখন বলতেন মা বালু আকওয়াম, মানুষের কি হলো, ইয়াকুলুনা কাদা, তারা এগুলো বলে কেন, ইয়াফআলুনা কাদা, তারা এগুলো করে কেন। বুঝছেন হাদিসটা? কারো ব্যাপারে অভিযোগ আসছে, নবীজি তারে কিছু বলতেন না, সকলকে বলতেন মানুষের কি হলো, তারা এগুলো কেন করতেছে, তারা এগুলো কেন বলতেছে। এটা বললে যে করতো সে বলতো হ্যাঁ নবী তো আমারে বলতেছে, তো নিজের এসে সংশোধন করে নিত। সুবহানাল্লাহ। এটা আমি বলছি আপনারা বিশ্বাস করবেন এটা হয় না। এটা বোঝানোর জন্য আপনাদেরকে কয়েকটা দৃষ্টান্ত শোনাই। নবী যে কারো নাম নিতেন না, সকলকে উদ্দেশ্য করে বলতেন। অপরাধ করছে, অপরাধ না মানে ব্যতিক্রম করছে 2-4 জন, নবীজি বলতেন সকলকে। এই বিষয়ে কিছু দৃষ্টান্ত। 1 নাম্বার, বুখারী শরীফের বর্ণনা, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন সানা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ, নবীজি একটা কাজ করছে, রাসূল কোন একটা কাজ করছে নিজের থেকে, সব সাহাবাদেরকে বলছেন ফারাখাসাফি, তোমরা এটা করতে পারো, আমি করছি, এটা ভালো কাজ করো তোমরা। সকলে ওই কাজটা করছে। ফাতানাজ্জাহা আনহু কওমুন, কিন্তু কয়েকজন এরা এই কাজটা করে নাই, এরা এটা থেকে বিরত রইছে। ফাবালাগা যালিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কানে এই সংবাদটা গেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই করছি, এই মানুষগুলো করে নাই। এবার আল্লাহর রাসূল তাড়াতাড়ি মসজিদে নববীতে ঢুকলেন, খুতবা দিলেন, সকলকে জমা করলেন। আচ্ছা বলেন তো যারা যারা এই কাজটা করে নাই, রাসূল ইচ্ছে করলে এদেরকে বের করতে পারতেন না? বলেন পারতেন না? এরে করস নাই দাঁড়া, এগুলো বলতে পারতেন কিনা? না, নবীজি এগুলো করে। দেখেন নবীজি কি করে। আল্লাহর রাসূল বলেন মা বালু আকওয়াম, মানুষের কি হলো, আসনাউ, আমি যেই কাজটা করি, আমি যেই কাজটা করি, আমি যেই কাজটা করি, ওই কাজ থেকে মানুষ কেন নিজেকে বিরত রাখে? আরে আমি রাসূল করছি কাজটা, আমি নবীজি করি, নবীজি এরা বিরত রাখে, মানে আমার চাইতে এরা বেশি বোঝে নাকি? এইভাবে রাসূল বোঝাইতে চাইলেন। যারা কাজটা থেকে বিরত থাকছিল তারা নিজেদেরকে সংশোধন করে নিল। সুবহানাল্লাহ বলেন। আসনাহু আনিশ শাই ইয়াতানাজ্জাহুন আনিশ শাই আসনাউ, ওই কাজ থেকে তারা নিজেদেরকে বিরত রাখে যেটা আমি করছি। হ্যাঁ, এই কাজটা করলো কি তারা? আচ্ছা বলেন নবীজি ইচ্ছে করলে এই মানুষগুলোকে ধরতে পারতেন না? দৃষ্টান্ত নাম্বার 2, মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আন্না নাফারাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলু আজওয়াজ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবাদের এক জামাত, 3 জন সাহাবী নবীজির বিবিদের দরবারে আসলেন। আন আমালিহি ফিস সিররি, রাসূল গোপনে গোপনে কি আমল করেন এটা জানার জন্য আসছে, প্রশ্ন করছে। আম্মা জান, আল্লাহর রাসূল গোপনে গোপনে কি আমল করে একটু বলেন। তো আম্মা জানরা নবীজির গোপন আমলগুলো বলছে যে রাসূল ঘরে আইসা এই আমল করে। অর্থাৎ ওগো আম্মা জান, আমরা তো মসজিদে নববীতে নবীজি কি আমল করে দেখি, ঘরে কিটা করে আমরা তো আর ঘরে কি আমলগুলো করে এটা আমরা দেখি না, তো একটু বলেন আমাদেরকে। তো ওনারা বলছে, বলার পরে একজন কি বলে দেখেন, ক্বালা বাদুহুম, একজন বলে যেই রাসূলের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, এই নবীজি বুঝিয়ে তো আমল করে, আমরা তো এই তুলনায় কিছুই করতে পারি না। যা লা আতাজাওয়াজুন নিসা, আমি আজকের পরে আর কখনো বিবাহ করব না, পুরোটা জীবন ইবাদত করে করে শেষ করে দিব। ওয়া ক্বালা বাদুহুম, আরেকজন বলতে লাগলো লা আকুলুল লাহাম,
আল্লাহ রসুল যদি এত আমল করে, আমরা তো নবীজির তুলনায় কোনো আমল করতে পারি না। যা আজকের পর থেকে আমি আর কখনো গোশত খাবো না, মানে কোনো খাবার খাবো না, একবারে মসজিদে নববীতে গিয়ে মৃত্যু পর্যন্ত ইবাদত করতেই থাকবো, ইবাদত করতে করতে মারা যাব। ওয়াকালা বাদুহুম, তৃতীয় জন বলে, লা আনামু আলা ফিরাশ, আমি আজকের পরে আর কখনো বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না, ইবাদত করতে করতে শেষ করে দিব জীবন। এবার আল্লাহ রসুল যখন রাত্রি ঘরে আসলেন, সমস্ত আম্মা জানরা নবীজির কাছে গিয়ে বললেন, আপনার তিনজন সাহাবী আসছিল, এই বলছি, আচ্ছা বলেন তো কোন তিনজন আসছিল? রসুল ইচ্ছা করলে বের করতে পারতেন কিনা? বলেন, আরে বলেন না, নবীজি ইচ্ছা করলে বের করতে পারতেন না? এই কে কে গেছিলে রে আমার ঘরে? এই কথাগুলো কে বলছো যে আমি কখনো বিবাহ করব না, আমি কখনো খাবার খাবো না, আমি কখনো ঘুমাবো না? এটা কে বলছো? দাঁড়াও, নবীজি ইচ্ছা করলে বের করতে পারতেন কিনা? বলেন না কথা। দেখেন নবীজি কি করে। আল্লাহর রাসূল ফাহামিদা, আল্লাহর নবীজি খুতবা দিলেন, প্রশংসা করলেন, সব সাহাবাদেরকে নবীজি জমা করলেন, জমা করে বলতে লাগলেন, মা বালু আকওয়াম, এই মানুষের কি হলো, মানুষের কি হলো? ইয়াকুলুনা কাদা ক্বালু কাদা ওয়া কাদা, এরা বলে, একজন বলে বিবাহ করবে না, কেউ বলে বিবাহ করবে না, কেউ বলে খাবার খাবে না। কি হলো? ওয়ালাকিন্নী উসাল্লি ওয়া আনাম ওয়া আসুম ওয়া উফতির, অথচ আমি নবী খাবারও খাই, আমি নবী বিবাহও করি, আমি নবী রোজাও রাখি, আমি নবী ইফতারও করি, আমি নবী ঘুমায়ও। সুবহানাল্লাহ বলেন। রাসূল ইচ্ছে করলে তিনজনকে বের করে সকলের সামনে বলতে পারতেন না। কেন? বললে এদের সম্মান নষ্ট হবে। এরা তো একটা আবেগ দেখাইছে, একটু এদের সম্মান, অথবা এরা একটু মনে কষ্ট পাইতে পারে। নবীজি এই জন্য সুন্দর এক সিস্টেম, সকলকে উদ্দেশ্য করে বলতেন। তিনজন মজমাই বৈশা চিন্তা করতো, হায় হায় নবী তো আমাদেরকে বলতেছে, বাস তিনজন নিজেকে সংশোধন করে দিতে। দৃষ্টান্ত নম্বর 3, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের ইমামতি করতেছেন। একজন সাহাবী, উনি ভালো করে ওযু করে নাই, অথবা ওযু করছে ওনার মতো করে, কিন্তু ওনার হয়তো ওযুতে কোনো সমস্যা হয়েছে, যার কারণে নবীজি ইমামতি করতে কষ্ট হইতেছে। অর্থাৎ রাসূল তিলাওয়াত করতেছেন সূরা রুম, আল্লাহ রাসূল তিলাওয়াত করতে গিয়ে বারবার আটকে যাইতেছেন, কষ্ট হইতেছে নবীজি। নাসাই শরীফের বর্ণনা, ওয়া আন শাবিব ইবনে আবি রওহিন আন রাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত শাবিব ইবনে আবি রাও রাসূলের এক সাহাবীর মাধ্যমে বর্ণনা করেন, আন্নাহু সাল্লা সালাতাস সুবহি, আল্লাহর রাসূল একদিন ফজরের নামাজের ইমামতি করছিলেন। ফাকরা আর-রুম, নবীজি সূরাতুর রুম তিলাওয়াত শুরু করে দিলেন। ফালতাবাসা আলাই, কিন্তু রাসূল তিলাওয়াত করতে গিয়ে কষ্ট হচ্ছিল, বারবার নবীজি আটকে যাচ্ছিলেন। ফালাম্মা সাল্লাহ, আল্লাহর রাসূল নামাজ শেষ করার পর সব সাহাবাদের দিকে ঘুরে বসে বললেন, মা বালু আকওয়াম, এই মানুষের কি হলো? ইউসাল্লুনা মাআনা ওয়া লা ইহসিনুনা আত-তুহুর, তারা আমার সাথে নামাজ পড়ে কিন্তু সুন্দর করে ওযু করে না। কি হলো? ফাইন্নামা ইয়ালবিসু আলাইনাল কুরআন উলাইক, ওই মানুষগুলোর কারণে আমি রাসূলের কোরআন পড়তে কষ্ট হচ্ছে। বলেন তো, নবীজি ইচ্ছে করলে বলতে পারতো, কে রে ওযু করস নাই, দাঁড়া, বলতে পারতো কিনা? কিন্তু এতগুলো মানুষের সামনে যদি তার দাঁড় করানো হয়, তাহলে তার সম্মান নষ্ট হতে পারে, সে কষ্ট পাইতে পারে। নবীজি সকলকে উদ্দেশ্য করে বললেন, মানুষের কি হলো, আপনাদের কি হলো, তোমাদের কি হলো? আমার সাথে নামাজ পড়ো, সুন্দর করে ওযু করো না। নবীজি তারে উদ্দেশ্য করে বলে নাই, কারণ তার সম্মান নষ্ট হতে পারে। সুবহানাল্লাহ বলেন। 3টা হাদিস থেকে কি বুঝলেন? নবীজি কারো দোষ প্রকাশ করতেন, এটাই বুঝছেন না গোপন রাখতেন? বলেন না, কি করতেন? দৃষ্টান্ত নম্বর 4, বুখারী শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ, নবীজি নামাজ পড়লেন। নবীজি নামাজ পড়ার পর এক নামাজের পর নবীজি বলতে লাগলেন, মা বালু আকওয়াম, মানুষের কি হলো? ইয়ারফাউনা আবসারহুম ইলাস সামা ফি সালাতিহিম, নামাজের হালতে আকাশের দিকে তাকায়া থাকে। এই নামাজের সময় আকাশের দিকে তাকায়া থাকে, মানুষের কি হলো? অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যায় ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ উমদাতুল কারির মধ্যে নিয়ে এসেছেন। আবু হুরায়রা বলেন, আন্না রাজুলান সাল্লাহ,
মদিনা এক ব্যক্তি ছিল, সে যখন নামাজ পড়তো রাফা'a বাসারাহু ইলাস সামা, সে নামাজ পড়ার সময় আকাশের দিকে তাকায় থাকতো। নবীজি তারে দেখছেন, কিন্তু আল্লাহ রাসূল ইচ্ছে করলে নামাজের পরে বলতে পারতেন, এই মিয়া তুমি কেন নামাজের সময় আকাশের দিকে তাকাও? রাসূল তারে উদ্দেশ্য করে কিছু বলে নাই। নবীজি সকলকে বলতে লাগলেন, মানুষের কি হলো, তারা নামাজের সময় কেন আকাশের দিকে তাকায়? সুবহানাল্লাহ বলেন। ওই লোক কিন্তু বুঝছে নবী যেমন আমার বলতেছেন, বাস এরপর থেকে সে আর কখনো আকাশের দিকে তাকায় না। নবীজি দোষ প্রকাশ করছে না গোপন রাখছে? দৃষ্টান্ত নাম্বার 5, বুখারী শরীফের বর্ণনা। ওয়ানিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নবীজির চাচা বলেন, কুন্না নালকান নাফার মিন কুরাইশ, আমরা যখন কুরাইশ গোত্রের মানুষের সাথে সাক্ষাৎ করতাম, ইয়াতাহাদ্দাসুন ফায়াকতাউন, এরা কথা বলতো, কথা আমারে দেখলে কথা বলা বন্ধ করে দিত। মনে করেন আপনারা 4 জন কথা বলতেছেন, আমারে দেখলে আপনারা কথা বলা বন্ধ করে দেন, এটা একদিন হলে স্বাভাবিক, কিন্তু আপনাদের গোপন কথা। যখনই আমারে দেখেন কথা বলা বন্ধ করে দেন, তখন আমার মনে একটু কষ্ট লাগবে না? কিন্তু আমার ব্যাপারে কিছু বলে কিনা? একসাথে চলতেছি, হঠাৎ এরা কথা বললে আমার থেকে দূরে সরে যায়, একটু সন্দেহ লাগবে না? ওনারা দেখলে কথা বলা বন্ধ করে দিত। উনি একটু কষ্ট পাইছেন। নবীজির চাচা রাসূলের কাছে গেছে, গিয়ে কি বলে জানেন? ফাযাকারনা যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কুরাইশ গোত্রে কোনো মানুষের সামনে যাই, তারা কথা বলা অবস্থায় থাকে, আমি এদের কাছে গেলে আমার দেখলে কথা বলা বন্ধ করে দেয়, আমার বড় কষ্ট লাগে। আচ্ছা বলেন তো, নবীজি তখন ইচ্ছে করলে পারতেন না, কে রে আমার চাচারে দেখা কথা বলা বন্ধ করে দাও? পারতেন কিনা বের করতে? এই কে রে আমার চাচারে কষ্ট দিছো, আসো না। নবীজি কি বলে দেখেন, আল্লাহর রাসূল বলে, মা বালু আকওয়াম, মানুষের কি হলো, ইয়াতাহাদ্দাসুন, এরা কথা বলে, ফালাম্মা রাআর রাজুলা মিন আহলি বাইতি, এরা কথা বলে, কিন্তু আমার পরিবারের কোনো মানুষকে যখন তারা দেখে, ইয়াকতাউনা হাদিসাহুম, এরা কথা বলা বন্ধ করে দেয়, এর দ্বারা আমার পরিবারের মানুষ কষ্ট পায়। তোমাদের কি হলো, তোমরা এগুলো কেন করো? শোনো, আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাহি লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমান হাত্তা ইউহিব্বাহুম লিল্লাহি ওয়া লিকারাবাতিহিম মিন্নি, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের অন্তরে ঈমান প্রবেশ করবে না যতক্ষণ না সে আমাকে, আমার পরিবারকে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ভালো না বাসবে। সুবহানাল্লাহ। দেখছেন নবীজি বলেন, এই হাদিস থেকে আমরা কি বুঝছি? নবীজি ইচ্ছে করলে যারা ওনারে দেখে কথা বলা বন্ধ করতো, এদেরকে ধরতে পারতো না? ধরলে তো মানুষ কষ্ট পাবে। নবীজি হিকমতের সাথে বলে দিতেন। 5টি হাদিস থেকে আপনারা কি বুঝলেন? নবীজি মানুষের দোষ প্রকাশ করতেন। এবার আসেন, নবীজির কাছ থেকে শিখছে সাহাবারা। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়া, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, আন্না উমর ওয়ানি শাবি قال كان عمر في بيت ومعه جرير بن عبد الله البجلي, হযরত ওমর ইবনুল খাত্তাব এক ঘরে বসা, ওই ঘরের মধ্যে নবীজির আরেকজন সাহাবী ইউসুফ হাদিহিল উম্মাহ, এই উম্মতের ইউসুফ যাকে বলা হতো, অনেক সুন্দর সাহাবী, জারীর ইবনে আব্দুল্লাহ যাকে বলা হয় ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম শামসুদ্দিন দাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লিখছেন, ওমর ইবনুল খাত্তাব দেখলেই বলতেন, ইউসুফ হাদিহিল উম্মাহ, জারীর তুমি তো এই উম্মতের ইউসুফ, এত সুন্দর ছিলেন। উনি আর ওমর ইবনুল খাত্তাব একটা ঘরে বসা, সামনে আর অনেক মানুষ। আওয়াজাদা উমারু রিহান, হঠাৎ করে মজমা থেকে কেউ একজন বায়ু ত্যাগ করছে, বায়ু যেটা মানুষের ইখতিয়ারের বাইরে, বাতাস ছেড়ে দিছে, দুর্গন্ধ একটু বের হইছে, এটা উমর পাইছে, নাকে লাগছে উমরে। হযরত ওমর বলেন, আযামতু আলা হাদিহি আলা সাহিবি হাদিহির রিহ, ওমর ইবনুল খাত্তাব বলে, আমার রাগ উঠে গেছে, আমি চাইছিলাম কে এই কাজটা করছে তারে দাঁড় করায় বলি, যাও উযু করে আসো। উমরের সাথে আরেকজন সাহাবী বসা, নাম কি? জারীর ইবনে আব্দুল্লাহ, জারীর বসা। উমর বলতেছেন রাদিয়াল্লাহু আনহু, উনি বলতেছেন, আমার মনে চাইছিল কে মজমার মধ্যে কাজটা করলো, তারা দাঁড় করাই বলে আসি, যাও তুমি উযু করে আসো। আমি বলবো ঠিক এমন সময় জারীর দাঁড়ায়া বলে, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আওয়াতাওয়াদ্দাউল কওম জামিআ, আমরা সকলে একটু উযু করে আসলে কেমন হয়? সুবহানাল্লাহ। আমরা সকলে একটু উযু করে আসলে কি হয়, কেমন হয়? এর মানে কি, আপনারা কি বুঝছেন? যদি ওনারা দাঁড় করান সে তো কষ্ট পাবে, তার সম্মান নষ্ট হবে, এটা লজ্জার বিষয়। আমরা সকলে উযু করে আসি, তো সে বেঁচে গেল, আপনার এটা থেকে আমরাও একটা শিক্ষা পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবারা দোষ প্রকাশ করতেন না গোপন রাখতেন?
তাহলে আল্লাহ দোষ গোপন রাখতে আমাদেরকে আদেশ করলেন, রসুল আমাদেরকে দোষ গোপন রাখতে উদ্বুদ্ধ করলেন, নবীজি নিজেও মানুষের দোষ গোপন রাখতেন, সাহাবারাও দোষ গোপন রাখতেন। আমরা প্রকাশ করব না গোপন রাখবো? বলেন ইনশাআল্লাহ। এবার আমি যদি দোষ গোপন রাখি, সর্বশেষ পয়েন্ট, যদি আমি দোষ গোপন রাখি তো আমার লাভ কি? দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, দোষ, আপনার সামনে একজন একটা দুর্ঘটনা ঘটাইছে, আপনি জানেন লোকটা ভালো মানুষ, কিন্তু শয়তানের কুমন্ত্রণায় পড়ে একটা দুর্ঘটনা সে ঘটায় ফেলছে, আপনি তার দোষটা গোপন রাখবেন। আপনি যদি তার দোষটা গোপন রাখেন, স্বয়ং আল্লাহ হাসরের ময়দানে আপনার দোষগুলো গোপন করে ফেলবেন। এটা কি আপনাদের বিশ্বাস হয়নি আল্লাহ যে গোপন করবে? একটা দৃষ্টান্ত শোনেন, বুখারী শরীফের বর্ণনা। وعن صفوان بن المحرز المازني رحمه الله تعالى عنه قال, বিখ্যাত তাবিঈ সফওয়ান বলেন, বাইনামা আনা আমশি মা আব্দুল্লাহ ইবনে উমর, আমি আব্দুল্লাহ ইবনে উমরের সাথে হাঁটতেছিলাম রাস্তা দিয়ে, ইদ আরাদা রাজুলুন, এক ব্যক্তি আইসা আব্দুল্লাহ ইবনে উমরের সামনে দাঁড়াইছে, রাস্তা বন্ধ করে ফেলছে। আমি আর আব্দুল্লাহ ইবনে উমর হাঁটতেছিলাম, এক ব্যক্তি আইসা বলে, ওমর আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন আছে। বলো কি প্রশ্ন? কাইফা সামি'তা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফিন নাজওয়া। ওমর, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি একটু বলো তো, তুমি নবীজির কাছ থেকে কি ওই হাদিসটা শুনছো কিনা যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এক বান্দার সাথে গোপনে গোপনে কথা বলবেন? সুবহানাল্লাহ বলেন। এ আব্দুল্লাহ ইবনে উমর, আপনি কি হাদিসটা শুনছেন যে আল্লাহ তাআলা এক ব্যক্তির সাথে গোপনে গোপনে কথা বলবেন? এটা তুমি শুনছো কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকের প্রশ্ন হলো, যদি শুনে থাকেন তাহলে আমাকে একটু শোনান, কেমন শুনছেন? হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, হ্যাঁ, আমি নবীজির কাছ থেকে একটা হাদিস শুনছি। কি হাদিস? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউদনিল মুমিন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা একজন মুমিনকে আল্লাহর খুব কাছাকাছি নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহ, বলেন। ওই মুমিনের কাতারে আমাকেও রেখে দিয়েন, বলেন আমিন। আল্লাহ নিজে ওই মুমিনদের কাছে নিয়ে আসবে। আসো, আরে কাছে আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো। এরপরে কি করবে জানেন? আল্লাহর রাসূল বলেন, ফায়াদাউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু রাব্বুহু। আই আল্লাহ তাআলা ওই মানুষটাকে আল্লাহর খুব কাছে নিয়ে আসবেন। আল্লাহ তাআলার কুদরতে একটা চাদর দিয়ে আল্লাহ তাআলা ওই মানুষটাকে নিজের সাথে একবারে ঢাইকা নেবেন। সুবহানাল্লাহ বলেন। রব বলবেন, বান্দা এখন আমি আর তুমি, তুমি আর আমি, আর কেউ নাই, আর কেউ নাই। পৃথিবীর কোনো মানুষ তোমার এখন আর দেখতেছে না। একসাথে আল্লাহ তাআলা ওই বান্দার সাথে কথা বলবেন, গোপন করে, গোপন। পুরাটা শরীরের উপরে কাপড় পরিধান, কাপড় ফেলে দিবেন, ঢেকে ফেলবেন। এবার কি বলবে জানেন? আল্লাহ তাআলা বড় মহব্বত করে বান্দাকে বলবেন, তার জিন্দেগীর আমলনামার খাতাটা আল্লাহ খুলবেন। হায়, আপনার আমলনামার খাতাটা কেমন হবে? আমার আমলনামার খাতাটা কেমন হবে? তিরমিজি শরীফের বর্ণনা। প্রত্যেকের সামনে 99 সিজিল্লা, 99টা আমলনামার খাতা খুলে দেওয়া হবে। একটা আশ্চর্য খাতা হবে, আশ্চর্য খাতা। আল্লাহর রাসূল বলেন, খাতাগুলো এতটাই লম্বা হবে যে আমার চোখের সীমানা যতটুকু পর্যন্ত যাবে ততটুকু লম্বা হবে এক একটা পৃষ্ঠা। লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জিন্দেগীর ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা গুণ ওইটার মধ্যে লেখা থাকবে। আল্লাহ তাআলা বলেন, তুমি এই খাতাটা দেখে আশ্চর্য হয়ে যায়, বা তুমি বলবা মালি হাদাল কিতাব, আল্লাহ এটা আবার কোন ধরনের কিতাব? আমার শব্দটার মধ্যে লেখা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই খাতাটা কইলা বান্দার সামনে গোপন করে বলবেন, আতারিফু দাম্বা কাদা, আতারিফু দাম্বা কাদা। বান্দা, তুমি কি তোমার এই খাতার মধ্যে যে গুনাহগুলো আছে এর একটাকেও কি তুমি অস্বীকার করতে পারো? বলো, তুমি এটা অস্বীকার করতে পারো কিনা বলো? কেউ কিন্তু এদেরকে দেখে না। আল্লাহ আর ওই বান্দা গোপনে গোপনে একজন বলতেছে, আল্লাহ বলতেছে বান্দাকে, এই গুনাহগুলোকে তুমি অস্বীকার করতে পারো না? এটার অস্বীকার করতে পারো না? আল্লাহর রাসূল বলেন, হাত্তা ইযা কাররাহু বিদুনুবি,
আল্লাহ তাআলা ওই বান্দার মাধ্যমে তার গুনাহগুলোর স্বীকারোক্তি নিবেন। ওয়ারা ফি নাফসিহি আন্নাহু হালাকা, বান্দা চিন্তা করবে হায় হায় খাতায় তো পুরা গুনার গুনাহ গুনার গুনাহ গুনার গুনাহ, আমার তো বাঁচার আর কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। ঠিক সে সময় আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে চাদরটা দিয়া তাকে গোপনে বলবেন, বান্দা সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, আমি তোমার এই গুনাহগুলো দুনিয়াতে গোপন রেখেছিলাম, তুমি আমার বান্দার দোষগুলো গোপন রাখতা। যাও আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে আমি তোমাকে যেহেতু গুনাহগুলো দুনিয়াতে গোপন রাখছিলাম, যাও আজকে আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দিলাম, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এবার বলেন দোষ প্রকাশ করব না গোপন রাখবো? ছোট থেকে ছোট, বড় থেকে বড়, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মানুষের দোষ ত্রুটি প্রকাশ করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। হ্যাঁ, পারলে মানুষের গুণ 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 বর্ণনা করবে, আর মানুষের গুণ বর্ণনা করলে মানুষ খুশি হয় না, এক দুদিন খুশি হবে। একজনের গুণ বর্ণনা করলে তিনি শুধু খুশি হন। তিনি কে? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, আপনি যদি কোনো চেয়ারম্যানের প্রশংসা করেন, প্রশংসা সে আপনার কতদিন খুশি রাখবে? তার ক্ষমতা আছে যতদিন ততদিন। আবার আপনি যদি একবার আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ আপনারে খুশি করবে কতদিন? আল্লাহ আছেন যতদিন ততদিন। সুবহানাল্লাহ বলেন। একবার সুবহানাল্লাহ, আপনার গোটা জিন্দেগীর গুনাহগুলো মাফ হওয়ার জন্য একবার সুবহানাল্লাহ যথেষ্ট। তাহলে বলেন জবান দিয়ে কার প্রশংসা করব? মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমাল করার তৌফিক দান করেন। এখন যে মেহমান আসছেন উনি অনেক বড় আলেম, সারা বাংলাদেশে উনি বয়ান করে থাকেন, অনেক বড় আলেম। আপনারা ইনশাআল্লাহ আখিরি মোনাজাত পর্যন্ত বসে হযরতের বয়ান শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।